আবারও স্বাগতম আমার নিউ ব্লগে। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমি কিভাবে ইস্তাম্বুলে আসলাম, ইস্তাম্বুল থেকে কিভাবে অ্যা অ্যা আমি হোটেলে উঠলাম এবং কোন হোটেল নিলাম, নানান বিষয় এবং ডলার কোথায় ভাঙালাম, ইত বিস্তারিত আলোচনা করব আরকি। যাই হোক, আমরা এখন হায়া সোফিয়ার মধ্যে যাচ্ছি। আমি গত পর্বে দেখেছিলেন যে সুলতান আহমেদ মস্ক আমরা ভ্রমণ করেছি। আজকে হায়া সোফিয়া যাচ্ছি আরকি। হায়া সোফিয়ার ভিতরে ভীষণ সুন্দর এটা এবং সম্পূর্ণ ফ্রি। খুবই সুন্দর, চমৎকার। যাই হোক, আমি ইস্তাম্বুলে মিশর থেকে এসেছিলাম রাত ৩টা বাজে। তখন আমি রাতের বেলা পরিবার নিয়ে বের হইনি। আসলে ওই সময়টা হোটেলটা কিভাবে পাবো বা আমি যেই হোটেলটা থাকবো চিন্তা করেছি, যে এলাকায় থাকবো। আমি ফাতেতেও চিন্তা করেছিলাম এবং অ্যা সুলতান আহমেদ এবং ব্লু মস্কের পিছনেই হচ্ছে বসফরাস সাগর। এখন বসফরাসের পাশে আরকি পরিকল্পনা করছিল থাকবো। কারণ ওইখান থেকে টপকাপি টাওয়ার খুব কাছে, সুলতান আহমেদ মস্ক কাছে, হায়া সোফিয়া কাছে, তারপর গ্র্যান্ড বাজার কাছে, তাসকিন স্কয়ার কাছে, মোটামুটি কাছে আরকি সবগুলোই। সুতরাং আমার ওই এলাকাটাতেই সব মোটামুটি ঘোরা হয়ে যাবে। এইজন্য আমি ওই এলাকাটাতে পছন্দ করেছিলাম। কিন্তু ওই এলাকাটায় যে ভীষণ এক্সপেন্সিভ আমি এটা জানতাম না। যাই হোক সে কারণে আমি আমার পজিশনটা নিয়েছিলাম ঠিক জায়গাতেই। এবং আমি যেই হোটেলে থাকতে চেয়েছিলাম সেটার বিষয়ে পরবর্তীতে আলাপ করছি। আগে মূলত আমি আলাপ করে নেই যে আমি ইস্তাম্বুল থেকে কিভাবে এই এ এয়ারপোর্ট থেকে কিভাবে ইস্তাম্বুল সিটি সেন্টারে আসলাম। আমি মূলত এসেছি হচ্ছে বাসে। আমি যখন ওদের সাথে ওই ট্যাক্সি ভাড়া নিয়ে আলোচনা করছিলাম, রাত ৩টা বাজে দেখি যে সবাই বেশ ভীষণ ভাড়া বেশি যাচ্ছে। এবং আমার কাছে ডলার আছে, আমার কাছে ইজিপশিয়ান পাউন্ড ছিল কিছু, কিন্তু আমার কাছে আহ, লিরা নেই। যাই হোক, আমি তখন ভাবলাম যে আমি কি করে কম খরচে কম ডলার ভেঙে, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা অনেক ভালো ছিল, অন্যান্য দেশে আমার ঘোরা আছে, সেই কারণে আমি কম লিরাতে কিভাবে যেতে পারি। তখন আমি একটা সুযোগ পেলাম। আহ, অনেক করে আমি প্রায় ৩ ঘন্টা ছিলাম। আমি ভোর ৬টা বাজে রওনা করেছি ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে। তখন দেখলাম ১৩৬ লিরা করে নেয় আপনার হচ্ছে ইস্তাম্বুল সিটি সেন্টারে। আর কোথায় ঠিক নামাবে আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। যাই হোক, আম আ আ আমি ওই বাসে ৳১৩৬ করে লিরা করে নেয়। নেওয়ার পর আমরা বাসে ৬টা বাজে ৬টার বাসে উঠি। আমাদের প্রায় ১.৫ ঘন্টা সময় লেগেছিল। আসকারে নামে একটা জায়গাতে আমাদের নামিয়ে দেয়। আমাদের বাচ্চাদের একদমই কোনো টিকিট লাগেনি। ওদেরও সিট নিয়েছিলাম কিন্তু ওদের কোনো টিকিট লাগেনি। আর শুধু ওই আমার বড় মেয়ে এবং ওই যে দেখা যাচ্ছে আর ওই আমার উম ছেলে, বড় ছেলে ওদের ওদের শুধু টিকিট লেগেছিল। আর আমাদের সাথে বাচ্চাদের ছিল, ওদের তেমন টিকিট লাগেনি। যাই হোক, আমরা ওখানে পৌঁছানোর পর এখন তো আমার ইস্তাম্বুলের এয়ারপোর্টে আমার আ ইন্টারনেট ছিল। ওখানে আমি ইন্টারনেট নিতে পারিনি। আর এয়ারপোর্ট থেকে আমি $৫০ মাত্র ভাঙিয়েছিলাম। কারণ আমি বুদ্ধি করে ভাঙিয়েছিলাম, কারণ আমি জানি যে এখানে প্রচন্ড ঠকানো হয় তুরস্কে, ইস্তাম্বুলে। এবং ওই টাকা দিয়ে আমি মূলত শহরে যাই। যাওয়ার পর এখান থেকে নেমে আমি বিভিন্ন ট্যাক্সি ক্যাব জিজ্ঞেস করি। ওরা কেউ ৭০০ লিরা ভাড়া চায়, কেউ ৬০০ লিরা ভাড়া চায়। কিন্তু আমার কাছে ওই লিরা নাই। হ্যাঁ? আমি যে দিব। তারপর আমি আসকারেতে ১.৫ ঘন্টা আমি আসি। আসার পর আমি নাস্তা করি এখানে। ওরা মোটামুটি রাস্তার দামও দেখলাম মোটামুটি আমার কাছ থেকে বেশি নিল। যাই হোক, তারপর আমরা হেঁটে আমার মানুষকে জিজ্ঞেস করার পর ওরা সবাই আমাকে মেট্রো সাজেস্ট করতেছে যে আপনি মেট্রোতে যান, মেট্রোতে। এখন এতগুলো বাচ্চা, এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। ট্যাক্সি জিজ্ঞেস করি, জিজ্ঞেস করতে তারপর আমি এমনিতে যে ওইখানকার স্থানীয় মানুষদের জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের কত কিলোমিটার। কেউ বলছিল ৭-৮ কিলো, কেউ ১০, ১১, ১২ কিলো এরকম বলছিল। যাই হোক, তারপর আমি ভাড়া করতে আস্তে এগোতে তখন দিকও জিজ্ঞেস করছিলাম কোন দিকে। যাই হোক, তারপর ওরা দেখিয়ে দিল ওদিকে গেলে যেতে পারবেন আপনি হায়া সোফিয়ার ওই এলাকাতে। যাই হোক, বা ফাতিয়া এলাকাতে যেতে পারবেন। তখন আমি করলাম কি, অনেক কষ্টে একটা ট্যাক্সি ম্যানেজ হলো যে ২০০ লিরা নিবে। তা আমার পৌঁছায় দিল আমার হোটেলের সামনে। আমি হোটেলের ঠিকানা দেখালাম। এটা চাককুত্তারানা নামে এক জায়গা। মানে এটা হায়া সোফিয়া সুলতান আহমেদ মস্কের পিছনের এরিয়া। এটা খুবই ভিআইপি এরিয়া, আমি জানতাম না। এবং সেখানে খুব ধনীরা থাকে মূলত। কারণ একদম পাশেই বসফরাস প্রণালী।
তারপর ব্ল্যাক সি, এগুলো একদম ত্রিমুখী একটা জায়গা। খুবই চমৎকার, সারাক্ষণ বাতাস, খুব মনোমুগ্ধকর পরিস্থিতি। যাই হোক, আমি সেখানে গেলাম। আমার পছন্দের যেই হোটেলটা আমি চিন্তা করেছিলাম সেখানে গেলাম, এবং ওই এলাকার প্রত্যেকটা হোটেল আমার কাছ থেকে পাউন্ড চাইলো কিংবা ইউরো চাইলো, ডলার চাইলো, এবং ডলারে আমার সাথে ডিল করতে চায়। আমি ওদের যতই বলি লিরার কথা, কিন্তু তারা ততটাই আমাকে আহ, মানে ওরা পাউন্ডের সাথে আসতে চায়। আমার কাছে ইউরো আছে কিনা জিজ্ঞেস করে, এই ধরনের আর কি আচরণ। যাই হোক, আমি একটু আহ, বিরক্ত হয়েছি। তারপর আমি মোটামুটি খুঁজে একটা ৩ দোতলা বাড়ি ভাড়া করলাম ৫ দিনের জন্য। ৫০০ না $৬০০, আমার ঠিক মনে নেই। পুরো বাড়িতে আমরা থাকবো, আর কোনো গেস্ট থাকবে না। ওরকম একটা বাড়িতে রান্না করে খাওয়া যাবে, এরকম একটা সুবিধাজনক। যেহেতু আমি ওই এলাকায় চলে এসেছি, আমার বাচ্চাদের নিয়ে আমি ভাতিতে যাব, এটা আমার পক্ষে কঠিন। যাই হোক, আমি ওখানে ছিলাম। তারপর আমি ওইখান থেকে ওদের, তবে ওইখানে সুপার শপ নেই। সুপার শপ, ওদের যে সুপার শপটা সবচেয়ে যে সস্তা, মোটামুটি সবকিছুরই ন্যায্য দাম আছে, কারণ প্রত্যেকটা দোকানে আপনি দেখবেন যে উল্টাপাল্টা আর কি। এই এই ২-৩ কিলোমিটার বা ৫০-৫০০ মিটারের পরে আপনি দেখবেন যে দামের ফারাক। যে যার থেকে যেরকম রাখতে পারে প্রত্যেকটা দোকানে। আমি তো মোটামুটি রান্না বান্না করে খেয়েছিলাম আমরা, ভাত টাত এসব। একটা সুপার শপ টপে ওদের এখানে যে টুকটাক কেনাকাটা করেছিলাম। আমাদের বাসার সামনে আসলে সুপার শপ বা মুদি মাল কেনার মতো দোকানই ছিল না। একটা দোকানই ছিল, ওর কাছ থেকে নিতাম। একটা বা ২ টা দোকান ছিল। আমি ৫ দিন ওখান থেকে বাজার করে মোটামুটি আমার বাচ্চাদের নিয়ে খেয়েছি। এতে করে আমার টাকা অনেক সেভ হয়েছে। কারণ ওইখানে যে রেস্টুরেন্ট গুলা ওই এলাকাতে ভীষণ এক্সপেন্সিভ। একটা লোক খেতে প্রায় ৪-৫০০ লিরা তার প্রতিবেলায় লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে কত টাকা খরচ হয়। যাই হোক, আর আমি লিরাটা, তারপর এই এলাকাতে আমি এসে অনেকক্ষণ ১ ঘন্টা ঘুরে আমি লিরা করি, ডলার ভাঙাই, এবং ওই লোককে, হোটেলওয়ালাকে আমি $৫০০ দিয়ে দেই ৫ দিনের ভাড়া, এবং আমি বলি যে আমার রিসিট দাও তুমি। হ্যাঁ? ওর থেকে রিসিট নিয়ে রাখি। ও আমাদের পাসপোর্ট গুলো রাখে। যাই হোক, আমরা ওই ৫ দিন ছিলাম ওখানে, খুব বেশ আনন্দে, ভীষণ ভালো একটা জায়গা আরকি। বাড়িটা ভীষণ সুন্দর ছিল, একদম একদম সাগরের পাশেই, ভীষণ বাতাস, খুবই মনোমুগ্ধকর পরিস্থিতি। যাই হোক, এভাবে করি। আর আমি দেখাবো বাসাটা, আশা করি পরবর্তী ভিডিওতে। এরপর আমরা চলে যাই হচ্ছে টপকাপি টাওয়ার। এর পাশেই, হায়া সোফিয়ার পাশে হচ্ছে টপকাপি টাওয়ার। টপকাপি টাওয়ারের ওইখানে ঢুকতে ৭৫০ লিরা লাগে পার পারসন। যদিও আমি ঢুকি নাই, কারণ আমি ওইটার ইতিহাস সম্পর্কে মোটামুটি আগেই জানি। টপকাপি টাওয়ার আসলে একটা, অনেক ইসলামিক স্কলাররা বলে ওটার মধ্যে যা আছে বেশিরভাগই ফেক, এবং তাদের মন গড়া, উসমানী আমলে এরা বানিয়েছে আরকি, এবং এগুলোর নাম দিয়েছে। যাই হোক, ওটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিন্তু এগুলো বিভিন্ন ইসলামিক নিদর্শন বলা হয় আরকি। আচ্ছা, এই আর আমরা ওই যে হোটেলটাতে ছিলাম, আর ওই এলাকাতে আসলে লিরার দাম খুব একটা আ বেশি করতে পারিনি। কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে অনেক ভালো রেট পেয়েছি ডলারের। কিন্তু আপনাদের সবার প্রতি পরামর্শ থাকবে, আপনার গ্রান্ড বাজার যেতেই ফাতে এলাকা। ওই মানে এটা হচ্ছে আমরা থেকে যে পিছনে, হায়া সোফিয়া এবং সুলতান আহমেদ মস্ক টপকাপির পিছনে। কিন্তু আপনারা যদি এগুলোর সামনে যে এলাকাটা, সেই এলাকাতে থাকেন, কিংবা গালাতা টাওয়ারের এই এলাকাতে তাসকিম স্কয়ারের আশেপাশে থাকেন, সেইখানে এই যে যেমন তাসকিম স্কয়ারে দেখা যাচ্ছে, তাসকিম স্কয়ারের আশেপাশের এলাকা এই দেখা যাচ্ছে। এইখানে যদি থাকেন, আপনি বেশ ভালো রেট পাবেন, এবং বেশি পাবেন হচ্ছে গ্রান্ড বাজার যেতে যে রাস্তা, সেইখানে আপনি আসলে ডলারের ভালো রেট পাবেন। প্রতি ডলার প্রতি আপনি ধরেন প্রায় ৮ ৮ থেকে ৪ থেকে ৮ লিরা বেশি পাবেন আরকি। এটা প্রতি ডলার প্রতি। সুতরাং বুঝতেই পারছেন যে এটা কি ধরনের এক ধরনের অ্যা অবস্থা আরকি। যাই হোক, আমরা ওইখানে অ্যা টোপকাপি টাওয়ার যাই। তারপর টোপকাপি টাওয়ার আমি ঢুকি না, কিন্তু ঘুরে আসি আরকি। আশপাশ প্রণালী দেখি, এবং আমাদের খাওয়া-দাওয়া এভাবেই চলতে থাকে। যদি আপনাদের সুযোগ সুবিধা হয়, আপনারা যদি মনে করেন আপনারা রান্না করে খাবেন। কারণ ওদের যে খাবার, সেটা দেখতে অনেক সুন্দর, কালারফুল। কিন্তু আপনি খাওয়ার বাঙালি বা ইন্ডিয়ানরা
খেতে পছন্দ করবে না। কারণ ওইটাতে যে একটুও লবণ দেওয়া থাকে না এবং একদম ওদের যে মসল্লা দেখতে অনেক কালারফুল বাট স্বাদটা ভিন্ন স্বাদের। অন্য ধরনের ফ্রেগ্রেন্স দেয় আরকি। ওইটা ওরা খুব খায় এবং ধরেন একটা সামান্য আম আ আমি খেয়েছিলাম, টেস্ট করেছি। সামান্য আপনার দিবে। আমরা হয়তো দেখব পরবর্তী ভিডিওতে। আর আপনারা গ্রান্ড বাজার এর আরেকটা বিষয় বলি। গ্রান্ড বাজার যদিও নামে গ্রান্ড বাজার, এটা আসলে এই যে আমরা তোপকাপি টাওয়ারে ঢুকছি আরকি। এটার সামনেই বাগানটা। এই বাগানটাই ঘুরে দেখার মতো। আর তোপকাপি টাওয়ার ঢুকতে গেলে আপনার বেশ টাকা খরচ হয় আরকি। আমি ঢুকি নাই আরকি। যাই হোক, আমাদের সাথে বাচ্চাও ছিল। এত মানুষজন নিয়ে ঢোকাটা আমাদের পক্ষে ওদের ম্যানেজ করা ভালো করে ঘুরে দেখা কঠিন। এখন আমরা এরপর এখান থেকে হোটেলে চলে আসি। আমরা ভীষণ রিল্যাক্সে কাটাই আসলে ৫ দিনে। আমরা বেশি এ যতটুকুই ঘুরেছি খুব রিল্যাক্সে। আমাদের ভাল লাগছে খুব হচ্ছে আমাদের সাগরের পাড়ে ছিলাম। আমাদের বাসাটা খুব ভাল লাগছে। ছেলেমেয়েরা বাচ্চারা খুব এনজয় করেছে। আমরা খুব এনজয় করেছি যে চমৎকার। আর ঐদিকের মানুষ আপনাকে ইনফরমেশন দিবে, ভালো ইনফরমেশন দিবে। ভালো মানুষ আছে ওখানে। আমার হোটেলের নিচেই যে ছিল ভদ্রলোকের দোকান, তার সাথে আমার খুব বেশ সময় কেটেছে। সন্ধ্যার পর প্রতিদিনই আড্ডা দিতাম দুজনে। যেহেতু আমার সন্ধ্যার পর কোথাও যাওয়ার ছিল না, আর ঘোরার জায়গা ছিল না। সুতরাং আমি সন্ধ্যার পর উনার সাথেই আড্ডা দিতাম। কারণ যেহেতু আমাদের দ্রুত ঘুমানোর বাঙালিদের অভ্যাস নেই। যাই হোক, এই হচ্ছে অবস্থা আরকি। আর আপনাদের অবশ্যই পরামর্শ থাকবে। আপনারা অ্যা অ্যা যখন যাবেন তখন সাবধান থাকবেন। কারণ ওরা উম ভীষণ উল্টাপাল্টা দাম পাবেন। আমি যে এলাকায় থেকেছি সবাইকে রিকমেন্ড থাকবে সেই এলাকায় না থাকার জন্য। আর সেই এলাকায় যদি থাকেনও তাহলে আপনি ফাতিতে থাকতে পারেন। সবচাইতে ভালো হবে। সেই এলাকায় হয়তো মাঝে মধ্যে ঘুরতে আসলেন। ফাতিতে থাকলে আপনার সকল দিক থেকেই সুবিধা। ফাতি এলাকায় অনেক চিপ হোটেল আছে। আপনি সরাসরি অ্যা ওই অ্যা বাসে এয়ারপোর্ট থেকে আসবেন, এয়ারপোর্ট থেকে বাসে এসে তারপর মেট্রোতে উঠে যাবেন। যেহেতু আমাদের সাথে বাচ্চা এবং ছিল, খুব অল্প টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন শহরে। আর আপনি যদি একটা মাইক্রো ভাড়া করেন প্রায় ৪,০০০ লিরা নিবে। কোথায় ৪,০০০ লিরা আর কোথায় হচ্ছে আপনি ২০০ লিরার মধ্যে শহরে চলে আসতে পারবেন। সেটা একটা বড় বিষয়। কারণ একটা মার্সিডিজ মাইক্রো বা ট্যাক্সি আপনার ৪,০০০ ৩,০০০ এর নিচে আসবে না। অনলি ধরেন আপনার 40 মিনিট লাগবে। হয়তো ৬০ কিলো, ৫০-৬০ কিলো এরকম। আপনার এত টাকা ভাড়া নেয় আরকি ওরা। এরা ওদের ওদের এরকম দরদাম করলে পরে ওরা ভাড়াটা ঠিক কমাতে চায় না আরকি। আর এই পৃথিবীর সব দেশেই ট্যাক্সি ড্রাইভাররা একটু আপনার স্ক্যাম করে থাকে। আর ইয়েতে বেশি, এরা তুরস্কে বেশি। তারা কেউ মিটারে যাবে না। তারা সবাই আপনার সাথে কন্ট্যাক্ট এ যেতে চাবে আরকি। এরকম পরিস্থিতি। একরকম জিম্মি করে রাখে। আর আমার এটা সবচেয়ে ভালো হয়েছে। আমি যেহেতু এই এলাকাতে ছিলাম, আমার হাঁটতে হইছে। কিন্তু যদি ফাতিতে থাকতাম কিংবা গালাতা টাওয়ারের এই ব্রিজের ওই পারে থাকতাম, তাহলে হয়তো আরো বেশি আমি অ্যাম যে মানে ইজিলি মাঝখান থেকে সব জায়গায় কভার করতে পারতাম। যাই হোক, আমার খুব মোটামুটি খুব ভালো ট্রিপ ছিল। কারণ নিজে অনলাইন থেকে আর আমি সিম নিইনি। কারণ আমার আসলে সিম অতটা তো প্রয়োজন ছিল না। আমি বাসায় এসে মোটামুটি ইন্টারনেট ব্যবহার করেছি। আর আমার যে বাচ্চা-টাচ্চা ছিল সে কারণে ওদের নিয়ে আমি আসলে সবসময় ব্যস্ত ছিলাম। আর সচরাচর যেইভাবে আমি ভ্রমণ করি সেভাবে এখানে করেছি। ধরেন বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ঘুরে ওদের রেখে হোটেলে তারপর আমি নিজে এদিক সেদিক গিয়েছি। তাই স্থানীয় বাজার থেকেও বাজার করেছি। আমার মনে আছে। আমি খুঁজতে বাজারে চলে গিয়েছিলাম। কারণ আমি তারপর ওদের ডিম এগুলো নানান রকম আরকি আমার অভিজ্ঞতা হয়েছে। আমি ৫ দিন একদম সংসার করেছি বলতে গেলে ওইখানে। যাই হোক, আমার চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। আর তুরস্ক দেখতে ভীষণ সুন্দর। তুরস্কের মানুষগুলো দেখতে সুন্দর। কিন্তু আসলে ওইখানে টুরিস্টদের কাছ থেকে টাকাটা নেওয়াই ওদের একটা আরকি অ্যা উদ্দেশ্য থাকে এরকম মনে হয়েছে আরকি আমার কাছে। এখন আপনারা যারা ঘুরতে যাবেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আর আমি তারপর যাই হচ্ছে ৩য় দিন যাই হচ্ছে গ্রান্ড বাজার। হয়তো গ্রান্ড বাজারের ভিডিওটা আসবে। গ্রান্ড বাজার থেকে কিচ্ছু কিনবেন না। আপনাদের প্রতি পরামর্শ থাকবে গ্রান্ড বাজার থেকে কিচ্ছু কিনবেন না। গ্রান্ড বাজারে যাবেন, যাওয়ার রাস্তায় আপনি
গ্র্যান্ড বাজারের সামনে যে দোকানগুলো ওগুলোতে খুব ভালো রেট পাবেন। হ্যাঁ? আপনার ডলার এক্সচেঞ্জের। আর ওই এলাকাতেই আমি বারবার পরামর্শ দিচ্ছি, ফাতি এলাকাতেই থাকবেন আপনি। গ্র্যান্ড বাজারের আশেপাশে যে এলাকাটা সামনে যে এলাকাটা সেই এলাকাটাতে থাকবেন। আর ওইখান থেকে গালাতা টাওয়ার হেঁটে যেতে পারবেন, তাসকিন স্কয়ার ইচ্ছা করলে হেঁটে যাওয়া যায়। কিন্তু আপনার ১০০ লিরা নিবে হায়া সোফিয়া এই এলাকা থেকে যেতে, হায়া সোফিয়া, সুলতান আহমেদ ফাতি থেকে যেতে ১০০ লিরা নিবে। কিন্তু আপনার কাছে ভাড়া চাইবে কিন্তু অনেক। ধরেন ৳১০০ ভাড়া আপনার অনেক ট্যাক্সি ড্রাইভার আপনার কাছে ৳৬০০ চাবে, ৳৮০০ চাবে। তারপর আপনাকে অনেকক্ষণ ঘুরায় নিয়ে যাবে জায়গাতে। এই স্ক্যামটা প্রচুর করে, হ্যাঁ? এই স্ক্যামটা প্রচুর করে এবং এগুলোই বারবার শোনা যায়। আবার এখানে ট্যুর গাইডও আছে। আর ওরা ভালো মোটামুটি ইয়াং ছেলেপেলেরা ভালো ইংরেজি বোঝে, ভালো ইংরেজি জানে এবং অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে আমি দেখছি। আর ওদের হচ্ছে মিশর কিংবা এই যে আমরা বাসায় রান্না করতেছি, চাল আর ইয়ে এখানে বাম ডান পাশে আমার নিজের আর আমি এই যে এই খাবারগুলো খেয়েছিলাম। হ্যাঁ? আমাকে এই যে একটা রুটি, রুটির বক্স দিয়েছে এটা কন্টেম্পোরারি সবাইকে দেয়। আসলে রীতিমতো এগুলো একদম কিরকম ওই যে আমার খাবার আমাকে একটু রাইস দিয়েছে, একটু ভুট্টা দিয়েছে আর ওখানে বেগুন ভাজা দিয়েছে। এগুলো কোনোটাতেই লবণ ছিল না। আরেকটা পেপসি দিয়েছে। এই খাবারটার দাম ছিল ২০০ লিরা। হ্যাঁ? মানে ভীষণ এক্সপেনসিভ। বলতে গেলে আমি যাওয়ার পর খেয়েছিলাম। আর এই যে গ্র্যান্ড বাজারের রাস্তা, যাওয়ার রাস্তা, ঢোকার গেটটা দেখা যাচ্ছে। আসলে গ্র্যান্ড বাজার থেকে আমি অনেক টুকটাক অনেক কিছু কিনেছি যেমন আপনার যেটা সবাই কিনে ওই যে জাফরান। জাফরানটা আমার সাথে ওরা দাম বেশি রেখেছে এবং ম্যাক্সিমাম আমি পরে শুনেছি যে ওদের এখানে ম্যাক্সিমামই ২ নাম্বার বিক্রি করে আরকি। যেহেতু গ্র্যান্ড বাজারের দোকানগুলোর ভাড়া অনেক এবং সবাই টুরিস্টের উপর নির্ভরশীল। কিন্তু গ্র্যান্ড বাজারে অনেক ধরনের উম আপনার স্ক্যাম হয় আরকি। আর এখানে আমি একটা বাঙালি ছেলের সাথে আমার দেখা হয়েছিল। ও ওখানে কাজ করে, চাকরি করে। সেও আমারে ভীষণ ভাবে ঠকিয়েছে আরকি। তার দ্বারা প্রতারিত কারণ সে আমারে ২ নম্বর কফি দিয়েছে। ওদের একটা বিখ্যাত কফি আছে। সেই কফিটা সে আমার প্রায় অ্যা অ্যা প্রতি আমি ওর থেকে অনেকগুলা নিয়েছি গিফট করার জন্য বিভিন্ন মানুষকে। ও আমার ১০০ লিরা করে প্রতি পিস থেকে বেশি রেখেছে। পরে এটা আমি একটা দোকান আছে আমি দেখাবো এই দোকানে। মাইগ্রাস নামে একটা দোকান আছে, মাইগ্রাস। ওই মাইগ্রাস দোকান থেকে আপনি মূলত কেনাকাটা করবেন এবং আপনি বাসায় শপিং যেটা করবেন সেটা সুপার শপ থেকে করবেন। আমার মনে হয় সেখানেই ন্যায্যটা পাবেন বা এলাকা ভিত্তিক করতে পারলে আরো ভালো হবে। আর যেমন মিশরে এলাকা ভিত্তিক হচ্ছে দাম বেশি নেয়, হ্যাঁ? সব জায়গায়। আর এখানে তুরস্কের এলাকা ভিত্তিক কিছু এইসব টুরিস্ট এরিয়া ছাড়া আর বাদবাকি ওরা ঠিক দাম নেয়। আর সুপার শপে ন্যায্য দাম থাকে ওদের। সুপার শপ গুলাতে গেলে গ্রোসারি দোকানগুলোতে গেলে আপনি ন্যায্য দামে পাবেন। তারপর আপনি যাচাই বাছাই করে নিবেন। কিন্তু গ্র্যান্ড বাজার থেকে ভুলেও কিছু কিনবেন না। কিন্তু গ্র্যান্ড বাজারে ভিন্ন কিছু পাওয়া যায়। কিন্তু সবাই শপিং করবেন বাইরে থেকে। যেটা গ্র্যান্ড বাজারে আবার ইউনিক যেটা ওটা আবার অনেক কিছুই বাইরে যেমন শোপিস, সোভিনিয়ার এগুলাও পাবেন না। এগুলোর ক্ষেত্রে আরকি আপনারা লক্ষ্য রাখবেন। এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্ত। আমরা 3rd এ আলাপ করব হচ্ছে কিভাবে আমরা আ এ কোথায় থেকে কোথায় যাবো আরকি। কিভাবে যাবো সেইসব বিষয়ে নানান কিছু আরো তথ্য নিয়ে আমরা সামনের ভিডিওতে আলাপ করব। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মসলা। যাই হোক, আমরা পরবর্তীতে এইসব বিষয়ে আলাপ করব। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আর কিছু জানার থাকলে বলবেন, আমি অবশ্যই জানাবো। ধন্যবাদ।